এই তোতলানোটা আমার কাছে মনে হয়েছিল যে আমি পারবো। আমার জন্মের পর থেকেই আমার একটা সমস্যা ছিল। সেটা হচ্ছে কথা আটকে যাওয়া। স্ট্যামারিং যেটাকে বলি আমরা হুম, হুম। বা আমরা তোতলানো। খুব সহজভাবে হ্যাঁ, তোতলা হ্যাঁ, যেটাকে হ্যাঁ, বলি। তোতলা যেটাকে বলি। আবার সামনে এসে করছে। কষ্ট লাগতো, খারাপ লাগতো। যদি কেউ সারগাম চর্চা করে হুম, হুম, হুম। অথবা কোরআন তেলাওয়াত করে, তাদের কথা আটকায় না। আপনি যেহেতু বললেন যে আপনি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছেন, আপনার আপনার মধ্যে এখনো মাটির গন্ধ রয়েছে। আমি একটু আপনার ছোটবেলা, ছেলেবেলাটা জানতে চাই। নাটোরে আপনার জন্ম, বেড়ে ওঠা, সেই সময়টা কেমন ছিল? শৈশবটা কেমন কেটেছে? আমার জন্ম ১৯৯৯ ২২ সেপ্টেম্বর। তো আমার জন্মের পর থেকেই আমার একটা সমস্যা ছিল। সেটা হচ্ছে কথা আটকে যাওয়া। স্ট্যামারিং যেটাকে বলি আমরা হুম, হুম। বা আমরা তোতলানো। খুব সহজভাবে হ্যাঁ, তোতলা হ্যাঁ, যেটাকে হ্যাঁ, বলি। তোতলা যেটাকে বলি। আমার বাবা একজন কৃষক, আমার মা গৃহিণী, আমার ২ বোন আর আমি। তো আমার বাবা কৃষক হলেও মানে সন্তানদের আসলে কি, কি লাগবে, কি, কি চাই সবকিছুই পূরণ করতেন। আচ্ছা। তো সেই জায়গা থেকে আ মানে আমার আব্বা-আম্মা কখনোই আমাকে নিয়ে চিন্তিত ছিলেন না ওইভাবে। আমার ছেলে মানে আটকে যাচ্ছে কথা, সমস্যা হচ্ছে এগুলো নিয়ে কখনোই চিন্তিত ছিলেন না। কিন্তু পাড়া-প্রতিবেশীরা অনেকেই চিন্তিত ছিল আমাকে নিয়ে। মানে খোঁচানো যেটাকে বলা হয় আরকি। হুম, হুম, দেখা হুম। যেত যে আমাকে তো বলতই। আমি বন্ধুদের সঙ্গে কথা বলবো, সেই সময় দেখা যায় যে আমার বন্ধুরা আমাকে খেপাচ্ছে। আমার সামনে এসে করছে। কষ্ট লাগতো, খারাপ লাগতো। আ ছোটবেলা থেকেই বেতার শোনা হতো আমার। খুব শোনা হতো বেতার। তো বেতার শোনার ফলে বেতারে ঘোষণাটা আমার কাছে খুব ভালো লাগতো। আমি চেষ্টা করতাম ওভাবে এবং কবিতার প্রতি আমার একটা ভালো লাগাও ছিল। আ যখন মানুষ আসলে আমাকে একটু বেশি করে এভয়েড করত, তখন আমার কাছে মনে হতো যে আমি একদিন কথা বলবো, আমার কথা মানুষ টাকা দিয়ে কিনে নিবে। এরকম মনে হতো আরকি আমার। আমার করতে হবে এটা। চেষ্টা করতাম, বই পড়তাম। বাংলা বই অনেক পড়েছি আমি। আপনার এই সীমাবদ্ধতাটা আপনি কিভাবে দূর করলেন? আমরা তো দেখি যে সাধারণত যারা যারা মানে কথা বলতে যাতে জি। আটকে যায়, বা আমরা যদি তোতলা বলি, তাদের মানে এই জড়তাটা কাটাতে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক চেষ্টা করতে হয়। আপনি আসলে কিভাবে এই কাজটা করলেন? এটা আসলে হয়েছে কি ধরুন আ কোনো মানুষ যদি বই পড়ে, রিডিং বই পড়ে, হুম, হুম। মানে স্বাভাবিক আওয়াজে অনেক বই পড়ছে। যেখানে শব্দ আটকে যাচ্ছে, উচ্চারণ করতে ঝামেলা হচ্ছে, ওই শব্দটা বারবার করে হয়তোবা দেখা যাচ্ছে যে আ আমার উচ্চারণ করবে কিন্তু এসে আটকে আছে। তারপরে আরেকটু যদি টেনেই সে যদি বলে যে আমার, আমার মানে বললে পারে ওইটা আস্তে, আস্তে সব ক্লিয়ার হয়ে যায়। আর আরেকটি বিষয় থেকে যায় যদি কেউ আ সারগাম চর্চা করে হুম, হুম, হুম। অথবা কোরআন তেলাওয়াত করে, তাদের কথা আটকায় না। আচ্ছা। হ্যাঁ, তো আমার ছোটবেলা থেকে মানে আমার তো ক্যারিয়ার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আমার। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি প্রায় আ ১০ বছরের ১০-১১ বছরের মতো আপনি কি মাদ্রাসা হাফেজি না, মাদ্রাসায় ছিলেন? না হাফিজি আ কওমিতে ছিলাম আমি। আচ্ছা। কওমিতে থাকার পরে ওখান থেকে চলে আসি। ওখান থেকে আসার পরে আবার আব্বা আমাকে ভর্তি করে দেয় দাখিলে। এবং দাখিল থেকে আমি আ এসএসসি মানে আরকি দাখিল শেষ করে পরে উচ্চ মাধ্যমিক সিটি কলেজ, নাটোর সিটি কলেজ। নাটোর সিটি কলেজে আবার শেষ করে এনএস কলেজ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে আমি পড়েছি। তো এই তোতলানোটা আমার কাছে মনে হয়েছিল যে আমি পারবো। যে আমি এটা উতরিয়ে উঠতে পারবো। এটা ছাড়াও ধরুন, মানে রিডিং পড়া ছাড়া হ্যাঁ, আরো কোনো প্র্যাকটিস আছে কিনা? যেটা ধরুন যারা যেই সমস্ত বাচ্চারা এখন ছোট, বা জি। যারা যাদের একটু কথা আটকে যায়, বা যারা একটু তোতলায়, তাদের জন্য কোনো টিপস, কোনো ব্যায়াম আপনি বা না, দেখাতে কোনো পারেন? ব্যায়াম আমি করিনি কখনো। আচ্ছা। আ যারা তোতলায়, অধিকাংশ মানুষ তোতলায় হচ্ছে উম ওই নার্ভাস হবার কারণে। হুম, হুম, হুম। বিশেষ কোনো ব্যক্তির সামনে গেলে মানুষের কথা আটকে যায়। এটা যে কেউ হতে পারে, আপনিও হতে পারেন। হ্যাঁ, যে মানে বিশেষ কোনো ব্যক্তির সামনে গেলে হুম, হুম, কথা হুম। আটকায়। এখন উনি যদি মনে করে যে না উনি বিশেষ কেউ না, উনি আমার মতো একজন মানুষ, তাহলে পরে কথা আটকাবে না। যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন সাংবাদিকতায় আসি ২০১৬ সালের শেষের দিকে একটা পত্রিকায় আমি কাজ করতাম। ওই সময় দেখা যেত যে আমি ডিসি, এসপি, এমপি, মন্ত্রীদের সাথে বসে চা খাচ্ছি। মানে এজ এ রিপোর্টারদের সাথে যখন থাকতাম বা মানে কাজ শিখছি, ওই সময় আমার কাছে মনে হলো যে ওরাও মানুষ, আমিও মানুষ।
তো আমার কাছে মনে হয় না যে মানে অতটা ভয় পাওয়ার কিছু আছে। তো ভয় পেলে মানুষের কথা আটকে যায়। আর জন্মগত যে সমস্যাগুলো আছে এটা আসলে চেষ্টা করলে সেরে যায়।